স্যার আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যান স্যার। আল্লাহ পণ্ডিত তোমরা দুজন মিলে ভাগ করে খেও। এই খাওন দিয়ে গেছে? দিছে। এই নাও, এটা তুমি খাও। ভালো হয়েছে, মেলা খিদে লাগছে। আমি জানি তুমি এই প্রতিবন্ধীর সঙ্গে সুখী না। আমার সঙ্গে যদি তুমি থাকো তাইলে অনেক সুখীও হবা আর অনেক টাকাও পাবা। আমি তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? না না, আমি তোমার কাছে কি লুকামো? আমি তো তোমার ভালো বউ, তোমার কাছে কোনো কিছু লুকাইতে পারি? শোনো, তোমার না অনেক খিদা লাগছে, এই নাও, এইটাও তুমি খাও। না তুমি তুমি কেন না? না, আমি পরে খাবো, আমার খিদা লাগে নাই, খাও। কথা হইলো তোমারে আমার দিছে। আমি অ্যাক্সিডেন্টের পর থেকে যখন পাওয়ারে আইছি, তুমি আমার জীবনে না থাকলে আমি একবার অসহায় আছিলাম। পাউডার পঙ্গু হয়ে যাওয়ার পর থেকে আমি তো আর চলাও পারি না, হাঁটাও পারি না, খয়রাত করে খাইতেছি। না তুমিও খাও। উর্মি, 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 এখন আমি কি করব? পঙ্গু একটা মানুষ, আমি একলা একলা কই যাবো? আরে বাহ, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেললে। মেঘনা চাইতে বৃষ্টি, ব্যাপারটা কিন্তু খুব ভালো লেগেছে। তাড়াতাড়ি সিদ্ধান্ত না নিয়ে উপায় আছে? আপনার মতো এত টাকা পয়সাওয়ালা সুদর্শন একটা পুরুষ আমি যদি হাতছাড়া করি তাহলে তো আমাকে সারা জীবন ওই পঙ্গুর সাথেই কাটাতে হবে। আর এত কষ্টের জীবন কে চায় বলেন? বাহ, ব্যাপারটা খুবই ভালো লাগছে। তুমি ভিখারির বউ হলেও তোমার মাথায় অনেক বুদ্ধি, খুবই ইন্টেলিজেন্ট। আচ্ছা, একটা কাজ করো, কাপড়টা খুলে ফেলো। কাপড় খুলবো মানে? আরে আমি ওটা বলি নাই, আমি তোমাকে বলছি যে তোমাকে এই কাপড়টায় মানাচ্ছে না, তুমি আমার পছন্দ মতো একটা সুন্দর দেখে কাপড় পরে আসো, যাও। কিরে রাকিব, কি অবস্থা তোর? উর্মি, তুমি আইছো, তুমি কইছিলে এতদিন। আমি তোমার এই 3টা দিন কত খুঁজছি, অনেক জায়গায় গেছি, কোথাও তোমারে পাই নাই। আমি পঙ্গু মানুষ, আমি উঠতে পারি? আমি তোমার ছাড়া লড়তেও পারি না, খাইতেও পারি না, এই জায়গায় বয়ে রয়েছি। তুমি কইছিলে শোনা। আরে মাত্র 3 দিন আমি তোর সঙ্গে ছিলাম, তাতেই এই অবস্থা? আর একটা জিনিস ভেবে দেখ, 3 বছর আমি তোর সেবা যত্ন করেছি, তাহলে আমার কি অবস্থা হয়েছে? আর এখন আমাকে দেখ, মাত্র 3 দিন তোর সঙ্গে ছিলাম না, আমার পুরো লাইফটাই পরিবর্তন হয়ে গেছে। আমার দিক তাকিয়ে দেখ, আমার ড্রেস আপের অবস্থা দেখ, আমার হাতে কি দেখেছিস? এটা আইফোন। আর আমি এখন কারে করে ঘুরি, ভাঙা বাড়িতে থাকি না, রাজপ্রাসাদে থাকি। তাহলে বোঝ আমার কি অবস্থা। আর আমার সাথে কি এটা চিন্তা করতেছিস? এ হচ্ছে আমার বয়ফ্রেন্ড, ওই তো আমার পুরো লাইফটাই পরিবর্তন করে দিচ্ছে। তুমি এটি কি কইতাছো? আহারে, বেচারা খুবই কষ্টে আছে। একটা কাজ করো, এই নাও, এই টাকাগুলো ওর মুখে ছুঁড়ে দাও। একদম ঠিক বলেছো। এই নে পঙ্গুর বাচ্চা, এই টাকা দিয়ে তো জীবনটা একটু চেঞ্জ করে নিস। তোকে একটা গুড নিউজ দেই, আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি আর আমরা আজকে বিয়ে করব। বেবি চলো, আমরা আজকে গিয়ে বিয়ে করব। মানে বিয়ে মানে কি? তুমি 3 দিনের ভালোবাসার জন্য 3 বছরের স্বামীকে ছেড়ে চলে আসছো। সে আমার থেকে ভালো কাউকে পেলে আমাকে ছেড়ে চলে যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? শোনো, তোমার মতো মেয়েকে না টাকার বিনিময়ে ব্যবহার করা যায়, বিয়ে না। তোমাকে তো আমি শুধু টাকার বিনিময়ে ব্যবহার করেছি। আর হ্যাঁ শোনো, আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। রাকিব প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখো আমি যেটা করেছি আমি লোভে পড়ে করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর কোনো লোভ করব না, আমি ঠিক আগের মতো তোমার পাশে থাকবো। আমাকে প্লিজ ক্ষমা করে দাও রাকিব। ক্ষমা তো আমার করার উচিত, আমি তোমার ক্ষমা করতে পারবো। আমি আমি 3টা দিন আমি ভাবছি কি জানো, তুমি আমার ভালোবাসো, তুমি আমার এটা রাস্তার বাইরেতে যাইতেছো, তুই আমার কাম করতে যাইতেছ। আমি নিজের এইটা বুঝাইতেছি, তুমি আজকে নিয়ে আইছো তোমার বয়ফ্রেন্ড, তুমি তার বিয়ে করো। আল্লাহ আছে না, আল্লাহ বিচার করছে। আমার তুমি কষ্ট দিছো, তোমার সাইডে চলে গেছে,
তোমার ভালোবাসা নিয়ে থাকো। তোমার টাকার দরকার তো বহুত টাকা পাইব। আমার সমাজে বহুত মানুষ আছে, তাকে মেলা টাকা ফুরানির জায়গা পায় না। আমার মতো গরিব মানুষের যারা বউ আছে, এই সাহেবরা তাকে ধরে ধরে নিয়ে টাকার বিনিময়ে ব্যবহার করে। তুমি এই জায়গা থেকে সুখ খুঁজো। আমার কাছে তোমার থাকার দরকার নেই, তুমি আমার সামনে থেকে যাও। আমি আর তোমার আমার বউ হিসাবে নিব না। আমি একলা যা পারি আল্লাহ যদি আমার বাসায় রাখবো, তাহলে আমার রাস্তা আমি খুঁজে নিতে পারবো। তুমি যাও, আমার চোখের সামনে থেকে যাও। খারাপ টেহাগুলো নিয়ে যাও, আমার টেহার কোনো দরকার নেই। আমার আল্লাহ আছে।